আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানি کرام, আল্লাহ পাকের দরবারে আবারও লক্ষ কোটি দুরুদ ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। কোরআন এবং হাদিসের দুটো কথা শুনবার জন্য, আল্লাহ তাআলা আমাকে বলবার জন্য যেন আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমরা আল্লাহ তাআলার ঘরে আসতে পেরেছি, এজন্য খুশি না বেজার? খুশি। বান্দা যদি নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় করে তো আল্লাহ তাআলা বান্দার নিয়ামতকে আরো বাড়াইয়া দেন। এজন্য আলহামদুলিল্লাহ বললে কে খুশি হয়? বলেন, আল্লাহ খুশি হয়। আর আলহামদুলিল্লাহ না বললে কে খুশি হয়? শয়তান খুশি হয়। কাকে খুশি করবেন? আল্লাহ তাআলাকে। সমস্ত নিয়ামতের মালিক কে? আল্লাহ। সুস্থতার মালিক কে? বিপদ দেনেওয়ালা মালিক কে? সম্মান দেনেওয়ালা মালিক কে? আল্লাহ তাআলা। ইজ্জত দেনেওয়ালা মালিক আল্লাহ। দুনিয়ার কোনো মানুষের কাছে ইজ্জত নাই। ইজ্জত টাকা দিয়া কিনা যায় না, সম্মান সম্পদ দিয়া কিনা যায় না। গৌরব, নিজের সম্মান, নিজের বড়ত্ব, ইজ্জত এটা ক্ষমতা দিয়ে পাওয়া যায় না। সম্পদ দেয় আল্লাহ, সম্পদ নেয় আল্লাহ, সম্মান দেয় আল্লাহ, অসম্মান করেও আল্লাহ। সকালবেলা ধনী থাকে, বিকালবেলা ফকির থাকে। সকালবেলা থাকে প্রধানমন্ত্রী, বিকালবেলা থাকে প্রজা, জনগণ থাকে। তো সব কিছুর মালিক আল্লাহ তাআলা। আল্লাহ যদি চান তো কাউকে আল্লাহ তাআলা সিংহাসনে বসান, আর আল্লাহ যদি না চান তো আল্লাহ তাআলা সিংহাসন থেকে আল্লাহ তাআলা হেসয়া নামা দেন। সব কিছুই আল্লাহ তাআলার কাছে, আমার কাছে আপনার কাছে কিছুই না। সম্মান দেনেওয়ালা মালিক কে? আল্লাহ। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করা, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি کرام, গত 2 সপ্তাহে যাবৎ আমার বয়ানের আলোচনা ছিল আযাব কেন আসে। আযাব আসার 5টা ভয়াবহ গুনাহের কথা বললাম, বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি ইনশাআল্লাহ এর থেকে কিছু আলোচনা শুনে শ্রবণ করে নিজের মধ্যে, নিজের জীবনের মধ্যে, আমলের মধ্যে ইনশাআল্লাহ নিজের জীবনকে গঠন করবেন। আল্লাহ কবুল করেন। সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানি کرام, বর্তমান যে মাস চলতেছে এটা হলো রবিউল আউয়াল মাস। বলেন কি মাস? রবিউল আউয়াল মাস। ইংরেজিতে মাস হলো 12টা, আরবিতে মাস হলো 12টা। ইংরেজি শুরু হয় জানুয়ারির মাস থেকে, আরবি মাস শুরু হয় মুহররম মাস থেকে। ইংরেজি মাস যে মাস চলতেছে এটা হলো সেপ্টেম্বর মাস। আজকে হলো 12 তারিখ, তাই না? 12 না 13? 13। আর আরবি যে মাস চলতেছে এটা হলো রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস আসলেই আমাদের একটা কথা স্মরণ হয়ে যায় যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসেই তিনি জন্মগ্রহণ করেন। বলি সুবহানাল্লাহ। আপনার আমার নবী সমস্ত নবীদের নবী, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ
আল্লাহ তাআলার সবচেয়ে কাছের বন্ধু হলো কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী আপনার আমার প্রশংসা করবে, যেই নবী আপনার আমার জন্য হাসরের ময়দানে সুপারিশ করবেন, ওই নবীর জন্মের মাস হলো রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস, এই মাসেই আমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেন। আপনার আমার নেতাকে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মধ্যে যত নেতা দেখতেছেন সব হলো স্বার্থপর, একটাও নিঃস্বার্থ না, সবই স্বার্থপর। পাস করলে শেষ, আর জনগণ চিনে না, ঠিক কিনা? আপনার আমার নবী হলো শান্ত, ইরান বর্ডারে একটু বিপদ আছে, একটু দোয়া করুন। আপনার আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আপনার আমার নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নেতা, যেই নেতা নাকি জন্মের সময়ও কাঁদছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, যেই নেতা নাকি মৃত্যুর সময় কাঁদছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। এমন একজন নেতা দেখান তো, যে নেতা জন্মের সময়ও কাঁদছেন আমাদের জন্য, মৃত্যুর সময়ও কাঁদছেন আমাদের জন্য। সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বিশ্ব নেতার জন্মগ্রহণের যে মাসটা, এটা হলো রবিউল আউয়াল মাস। এই মাসেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেন। বলি সুবহানাল্লাহ। ওই নবীর সুপারিশ চাই কি চাই না? বলেন, ওই নবীর সুপারিশ চাই কি চাই না? সকলেই চাই। তাইলে ওই নবীর সুন্নত অনুযায়ী আমাদের আমল করতে হবে। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো রবিউল আউয়াল মাসের আলোচনা সম্পর্কেই। রসুল দুনিয়াতে আসছেন, কী বারে আসছেন, কখন আসছেন, এই সম্পর্কে আজকে আমার আলোচনার বিষয়বস্তু। আল্লাহ যেন কবুল করে। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা যিকরান কাসীরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের মধ্যে যেইভাবে খাইছেন, যেইভাবে চলাফেরা করছেন, রসুল যেইভাবে আমল করতেন, ওইভাবে তোমাদের জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। আল্লাহ পাক বলেন কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর আশায়, ওয়াল ইয়াউমাল আখির, আখিরাতের আশায়, যারা আল্লাহর আশায়, আখিরাতের আশায়, আখিরাতে আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হবে এই তামান্না, আখিরাতে আল্লাহর সাথে আমাদের মোলাকাত হবে এই আকাঙ্ক্ষা, আখিরাতে যেন আমরা ভালো প্রতিদান পাই, ভালো নেক আমল পাই, এই আশায় যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, তাদের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় আলোচনা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে। রসুলের আলোচনা জন্ম থেকে শুরু হবে মৃত্যুর আগ পর্যন্ত।
রসুলের আলোচনা শুরু হবে জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত। এই গোটা জীবনকে বলা হয় সিরত। বলেন কি বলে? সিরত। জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত এই পুরা জীবনটাকে বলা হয় সিরত। সিরতের অর্থ হলো জীবনী। রসুলের জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত, এন্তেকালের আগ পর্যন্ত পুরা সময়টাকে, পুরা জীবনটাকেই বলা হয় সিরত। আর সিরতের আরবি হলো জীবনী। 3 নম্বর আলোচনা, ঈদ বলতে কি বোঝায়, ইসলামে ঈদ বলতে কি বোঝায়। এরপর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে আমরা আলোচনা শুনবো। আল্লাহ কবুল করেন। ঈদ শব্দের অর্থ হলো উৎসব, আনন্দ, খুশি। এই ঈদটা সূরা মায়েদার 114 নম্বর আয়াতে আল্লাহ লিখে দিয়েছেন। সূরা মায়েদার 12 এবং 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালাল হাওয়ারিয়ুনা ইয়া ঈসা ইবনে মারইয়াম হাল ইয়াস্তাতিউ রাব্বুকা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা বলতে লাগলো, হে মারিয়ামের ছেলে ঈসা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম কি কেউ বলতে পারেন? বাবা নাই। কি নাই? বাপ ছাড়াও আল্লাহ সন্তান দিতে পারে, ঠিক কি না? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবা আছে বলেন? মা আছে? আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মা আছে? আব্বা আছে? মা ছাড়াও আল্লাহ তাআলা সন্তান দিতে পারে, ঠিক কি না? হ্যাঁ। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা বলতে লাগলো, হে মারিয়ামের ছেলে ঈসা, হাল ইয়াস্তাতিউ রাব্বুকা আন ইউনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা। হে মারিয়ামের ছেলে ঈসা, আপনার রব কি পারবে আমাদের জন্য আসমান থেকে দস্তরখানা ভর্তি খাবার পাঠাইতে? ঈসা নবী উত্তর দিলেন, ক্বালাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা কি হও? মুমিন হও। যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো, আমি যে তার নবী, যদি তোমরা বিশ্বাস করো তাহলে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ঈসা নবী বললেন যে এই জাতীয় আবদার দাবি তোমরা করবে না। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা বলতে লাগলো, ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা ওয়া তাতমাইন্না কুলুবুনা ওয়া না'লামা আন ক্বাদ সাদাকাতানা ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা বলতে লাগিল যে আমরা চাই আসমান থেকে দস্তরখানা ভর্তি খাবার আসুক, আমরা সেই খানা আমরা খাবো, যাতে ওয়াতাতমাইন্না কুলুবুনা, যাতে আমাদের কলবটা আশ্বস্ত হয়, ওয়া না'লামা আন ক্বাদ সাদাকতানা, যাতে আমরা জানতে পারি আপনি যা বলেছেন সব সত্য বলেছেন, ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন, যাতে আমরা এই ব্যাপারে সাক্ষী দিতে পারি। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া করলেন? ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা। ঈসা বললেন, হে আল্লাহ, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। ঈসা নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, রব্বানা, এ আমাদের প্রভু, আমাদের প্রতিপালক আল্লাহ, আনজিল আলাইনা
মাইদাতাম মিনাস সামা, আপনি আমাদের জন্য আসমান থেকে দস্তরখানা ভর্তি খাবার পাঠান। ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিন ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন, যে আপনি আসমান থেকে দস্তরখানা ভর্তি খাদ্য পাঠান, যাতে আমাদের জন্য, যারা পূর্ববর্তী সকলের জন্য, যেটা আমাদের জন্য ঈদ হবে, আপনি আমাদের জন্য দস্তরখানা ভর্তি খাবার পাঠান। ওয়া আখিরনা ওয়া আয়াতাম মিন, আর এটা এমন একটা নিদর্শন হবে আপনার পক্ষ থেকে, আপনার জন্য মহা একটা নিদর্শন হবে। ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন, সবাই বলেন রিজিকের মালিক কে? আল্লাহ। অনেকেই বিভিন্ন জায়গায় খানা খান, খানা খাওয়ার পরে বলেন, দেখছেন রিজিক আমার কি তকদিরে ছিল? আমি কি জীবনে কল্পনা করছি যে আমি ভাত খাবো? বলেন না? যখন নাকি দেখা হয়, সাক্ষাৎ হয়, একটা চা খা ভাই, এক গ্লাস পানি খা, ভাই দুটা ভাত খা, তখন চিন্তা করেন, হায় হায়, জীবনে কল্পনা করি নাই, জীবনে ভাবিও নাই, চিন্তাও করি নাই যে আপনার বাসা আইসা এক গ্লাস পানি খামু। কি বলেন? চিন্তা করেন না অনেকেই? হ্যাঁ, রিজিক আল্লাহ তাআলা রিজিক বসায় দেন সম্মানের সহিত। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা قال الله إني منزلها عليكم, আল্লাহ তাআলা আসমান থেকে খানা পাঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ আসমান থেকে খানা পাঠাইয়া দিয়েছেন। ঠিক আছে, তো এটা একটা হলো মহা নিদর্শন। আল্লাহ তাআলা মুজিজত দেখাই দিয়েছেন যে আমি আসমান থেকেও খানা পাঠাইতে পারি। আল্লাহ চাইলে আসমান থেকেও চাউলের বস্তা আল্লাহ ফালাইতে পারে। যদি ফালায়, মানুষ মরে দেবো, গেড়িতে পারবো, মাথায় পড়বো। আল্লাহ বাসে মাধ্যম দিয়া খাওয়ায়। খেতে ফসল হয় আমি খাই, দোকানে ব্যবসা হয় আমি খাই, আমার ছেলে থাকে বিদেশে আমি খাই, আমি বক্ষণ করি, আমার সম্পদ আছে আমি খাই। আল্লাহ বাস মাধ্যম দিয়া খাওয়া। আল্লাহ মাধ্যম দিয়া খাওয়া। হ্যাঁ, ওই আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা। 4 নম্বর আলোচনা, ঈদ বলতে কি বোঝায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন হিজরত করে। হিজরত করে যাওয়ার পর রসুল দেখলেন যে সেখানকার মানুষেরা 2টা দিনকে কেন্দ্র করে অনেক উৎসব আনন্দ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন, তোমরা কি করতেছ? তো তারা বলতেছে যে আমরা আইয়ামে জাহেলিয়াতের যুগে এই 2টা দিনে আমরা অনেক আনন্দ করত, উৎসব করত, খুশি করত। ওই দিনকে স্মরণ করে আমরা আনন্দ করি, উৎসব করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের এই 2টা দিনের চাইতে এর চাইতে উত্তম শ্রেষ্ঠ 2টা দিন আল্লাহ তাআলা তোমাদেরকে দান করলেন। সুবহানাল্লাহ। একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আজহা। বলেন, একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আজহা। তাহলে কোরআন এবং হাদিসের আলোচনা শুনা ঈদ পাইলেন কয়টা? বলেন কয়টা? বলেন কয়টা পাইলেন? 2টা। একটা হলো ঈদুল আজহা, একটা হলো ঈদুল ফিতর। একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আজহা। এই 2 ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই, ঠিক কিনা? তাহলে ইসলামের ঈদ হলো 2টা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঈদুল ফিতর হলো রমজানের রোজার পরে, ঈদুল আজহা হলো কোরবানির দিন। কোরআন এবং হাদিসের আলোচনা শুনা ঈদ পাইলাম 2টা, ঈদুল ফিতর, ঈদুল আজহা।
এবার আসেন আলোচনা। সবাই আমার সাথে বলবেন ঈদ মিলাদুন নবী। বলেন সবাই, বলেন ঈদ মিলাদুন নবী। বলেন সব, বলেন সব, বলেন ঈদ মিলাদুন নবী। বলেন সবাই আমার সাথে বলেন মিলাদ। বলেন মিলাদ অর্থ, বলেন অর্থ জন্ম। বলেন মিলাদ অর্থ জন্ম। মিলাদুন নবী, মিলাদুন নবী অর্থ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। কি পাইলেন? মিলাদ অর্থ জন্ম, মিলাদুন নবী শব্দ হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এরপর আলোচনা আসেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কিবার। রসুলের যেই দিনটা জন্মগ্রহণ করেছেন ওই দিনটার নাম হলো সোমবার। বলেন কি বার? বলেন কি বার? সোমবার রসুল দুনিয়াতে আগমন করলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল ইসনাইন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে দুনিয়াতে আগমন করেন। সুবহানাল্লাহ। এবার আসুন রসুলের জন্ম তারিখ নিয়ে 7টা মতভেদ। বলেন কয়টা মতভেদ? 7টা মতভেদ। এক নাম্বার হলো কেউ কেউ বলছেন রসুলের জন্ম 2 রবিউল আউয়াল, কেউ কেউ বলছেন রসুলের জন্ম 8 রবিউল আউয়াল, কেউ কেউ বলছেন 10 রবিউল আউয়াল, কেউ কেউ বলছেন 12 রবিউল আউয়াল, কেউ কেউ বলছেন 17 রবিউল আউয়াল, কেউ কেউ বলছেন রবিউল মাসের 8 দিন বাকি থাকতে, কেউ কেউ বলছেন 12ই রমাদান। 8টা দিচ্ছেন, 7টা দিচ্ছেন অভিমত। 2 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, 10 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল, 17 রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে আরেকটা হলো 12ই রমাদান। এই 7টা দিচ্ছেন অভিমত ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি। এই 7টার মধ্যে তিনি 4টাকে বাদ দিয়ে দিলেন, বাকি থাকে 3টা। 2 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল। যিনি বলছেন 2 রবিউল আউয়াল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, এই মতটা দুর্বল, সহিহ না। আর যিনি বলছেন যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 8 রবিউল আউয়াল, রসুলের জন্ম হয়েছে যেই বছর হস্তি বাহিনী কাবাগার উপরে আক্রমণ চালাইছে, ওই বছরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো যে হস্তি বাহিনী যে কাবাগরে আক্রমণ করলো, এই আক্রমণের কতদিন পরে আমাদের রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন? উত্তর হলো যে কাবাগর যেটা আক্রমণ চালাইছে হস্তি বাহিনী, এই হস্তি বাহিনীর আক্রমণের 50 দিন পরেই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন যেই বছরে হস্তি বাহিনী কাবাকে আক্রমণ করেছে, ওই বছরের ওই ঘটনার 50 দিন পরেই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। এরপর আলোচনা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান করা, বিভিন্ন বাদ্যযন্ত্রের ব্যবস্থা করা, এটা কোত্থেকে শুরু হয়েছে? আল্লাহু আকবার। 604 হিজরি, 604 হিজরি ইরাকের একটা শহর নাম তাল উসুল। 604 হিজরিতে
ইরাকের একটা শহর, নাম তার উসুল। এই উসুলের বাদশাহ আবু সাঈদ কাউকারি, তিনি একজন আলেমের মাধ্যমে এই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে অনুষ্ঠান করা শুরু করেন। আপনারা যারা এখানে আছেন, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, বা গায়ের মধ্যে শার্ট আছে, প্যান্ট আছে পরনের মধ্যে, সকলেই বলেন তো জন্মদিন পালন করা জায়েজ নাকি না জায়েজ? বলেন তো, বলতে পারেন না কথা? এ কথা বলেন আপনারা, বলবেন কেন? আপনারা বলবেন আমার কাছে, আর আমি বলবো বাস মিডিয়ার কাছে চলে যাবে। জন্মদিন পালন করা জায়েজ নাকি না জায়েজ বলেন? এমন কোন এক লোক বলেন তো যে হুজুর জন্মদিন পালন করা জায়েজ, বলেন তো দেখি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করছেন সাপ্তাহিক, বাৎসরিক না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করছেন সাপ্তাহিক, বাৎসরিক না, কিন্তু আমরা পালন করি বাৎসরিক। রসুল জন্মগ্রহণ করছেন কি বারে বলেন? সোমবারে। বলেন কি বারে? সোমবারে। রসুলকে জিজ্ঞাসা করছিল যে আল্লাহ রসুল, আপনি সোমবারে কেন রোজা রাখেন? রসুল বলছেন যে সোমবারে আমার জন্ম হয়েছে, সুবহানাল্লাহ, এই উদ্দেশ্যে আমি রোজা রাখি। সোমবারে আল্লাহ তাআলা আমার কাছে কোরআন দিয়েছেন, সোমবারে আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়েছেন, এই জন্য আমি সোমবারে রোজা রাখি। আপনারা করেন কি? কেক খান, খিচুড়ি খান, পার্টি বানান, গানের আড্ডা করেন, বিরিয়ানি ফাঁকান, কাঠ দিয়ে দাওয়াত দেন। মুসলমান রসুল জন্মদিনে করলো কি আর উম্মত করে কি? সবাই আমার সাথে বলেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জন্মদিনে আমরা তাই করব যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। নবী কি করতেন? রোজা রাখতেন। কি করতেন? নবী তার জন্মদিনে কি করতেন? রোজা রাখতেন। সোমবারে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআন দিলেন। সোমবারে আল্লাহ বাস তাকে নবুয়ত দান করলেন। সোমবারে তিনি দুনিয়াতে আগমন করলেন। সুবহানাল্লাহ। জন্মদিন পালন করা যাবে? কেক খান কেন? হ্যাঁ, আপনার জন্ম হয়েছে ঠিক আছে, দোয়া করেন আল্লাহ আমার হায়াত বাড়ায় দেন, আল্লাহ আপনাকে সুস্থতা দান করে দেন, এই দোয়া করেন। বা 2 রাকাত নামাজ পড়েন, রোজা রাখেন। আপনারা কে বলছে ডেকোরেটর কইরা বস্ত চাই না, বিড়ি বাঁকাইতে, আবার কাঠ দিয়া দাওয়াত দিতে? হ্যাঁ, আপনারা কে কইছে বলেন? আপনারা কে বলছে বলেন? আপনি যে আপনার সন্তানের দিনে কেক খান, আপনি পাইছেন কই বলেন? আপনারা বলেন যে জন্মদিন পালন করা যায়, আমাকে প্রমাণ দেখান, যান। হুজুর ছোট মানুষ হাসে আর কয় হুজুর ছোট মানুষ, হুজুর একটা মাত্র নাতি, হুজুর একটা মাত্র ফলা, আর নাই হুজুর, একটা মাত্র মাইয়া হুজুর, এই জন্য জন্মদিন পালন করি। ইসলাম আপনাকে অনুমতি দেয় নাই। আপনি পাইছেন কই? মন গড়া ইবাদত ইসলামে চলে না। মনে যা চাইছেন তাই করবেন, ইসলাম আপনাকে সমর্থন করে না। ইসলামে কোরআন এবং হাদিসে বলে নাই জন্মদিন পালন করার জন্য। আপনি পালন করতেছেন কেন? হ্যাঁ, 2 পাউন্ড কেক, 3 পাউন্ড কেক, যত বাস পাউন্ড হয় ততই জ্ঞানের বাড়ে, পাওয়ার দাওয়াত দেয়। মুসলমানের সন্তান। রসুল জন্মদিন পালন করছেন সাপ্তাহিক, বাৎসরিক না। রসুল তার জন্মদিন রাখছেন রোজা। আপনার রোজা রাখেন? নামাজের কোনো খবর নাই, কোনো খবর নাই, বাস দূরাইতে আছে। সকল ঈদের সেরা ঈদ, ঈদ মিলাদুন্নবী। সকল ঈদের সেরা ঈদ, ঈদ মিলাদুন্নবী। ঈদ হলো কয়টা? কয়টা?
ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঈদুল ফিতরের জামাত হয় 7টা বা 8টা বা 7:30টা বা 8:30টা। ঈদুল আজহার জামাত হয় 7টার দিকে বা 7:30টা। দিন থেকে ছোট, কমায়া দেয়। ঈদুল ফিতরের সময় থাকে 7:30টা, 7টা বা 8টা। তো সকল ঈদের সেরা ঈদের জামাত কটা বাজে বলেন? বলেন, আওয়াজ দেন। ঈদুল ফিতরের জামাত আসেনি ভাই? আসেনি? ঈদুল আজহার জামাত আসেনি? তো যেটা সকল ঈদের সেরা ঈদ, এই যে জামাত কয়টা বলেন? বোঝানোর জন্য বলতেছি বাবা, আমল করেন, রসুলকে চিনেন, রসুল কি করে গেছেন সেটা দেখেন। রসুল তার জন্মদিনে পালন করছেন সাপ্তাহিক, আপনি পালন করেন বাৎসরিক। রসুল পালন করছেন রোজা রাইখা, আর আপনি পালন করতেছেন বিরিয়ানি খায়া আর কেক খায়া। ঠিক না বা ঠিক? জন্মদিন পালন করা যাবে? বলেন, জন্মদিন পালন করা যাবে না। এখান থেকে শিক্ষা নিলেন। মুখে মুখে বলছেন, কানে আওয়াজ গেছে, সমস্ত মানুষ শুনছে, আল্লাহ শুনছেন, আল্লাহর ঘর সাক্ষী। এরপরে যারা করবেন মনে থাকবেন, ওয়াদা করছেন কই? ওয়াদা করছেন কই? মনে রাখেন, আমার কাছে না, আমারে ভয় করেন না, আল্লাহরে ভয় করেন। তাইলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন যেই মাসে, ওই মাসটার নাম হলো রবিউল আউয়াল মাস। রসুল যেই দিনে দুনিয়াতে আগমন করলেন ওই দিনটার নাম হলো সোমবার। রসুল তার জন্মদিন পালন করেছেন সাপ্তাহিক, বাৎসরিক না, রোজা রাখার মাধ্যমে। আপনি পালন করতেছেন বাৎসরিক, সাপ্তাহিক না। এই সমস্ত কর্মকাণ্ড থেকে, এই সমস্ত ফালতু জিনিস থেকে নিজেকে হেফাজত থাকা। ফরজ নামাজের কোনো খবর নাই, চলতেছে মিছিল। ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, দাঁড়িতে বাস নাই গায়ে। এবার আশিকে রাসূল, আশিকে রাসূল, আশিকে রাসূল। রসুলকে, রসুলের সুন্নত যে পালন করে সেই হলো আশিকে রাসূল। রসুলের সুন্নত বাদ দিয়া আশিকে রাসূল সাল্লাল্লাহু। এখন তো বাংলাতে তর্জমা সহ কোরআন পাওয়া যায়, অর্থ সহ পাওয়া যায়। বাংলাতে অর্থ সহ আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, মুসলিম শরীফ, বুখারী শরীফ, নাসাই শরীফ, শামালে তিরমিজি, মুওয়াত্তা মালিক, ইবনে মাজা সব পাওয়া যায়। পড়েন, অর্থ পড়েন, দেখেন কোথায় আছে বলেন। দেখেন, আপনি পড়েন, পড়বেন না? ঘরের মধ্যে সব বই আছে, বিভিন্ন নাটকের, বিভিন্ন সিনেমার, ওই সেলিব্রিটির, ওই হ্যার, ওই ত্যার, কিন্তু ইসলাম সম্বন্ধে জানার জন্য একটা বইও নাই ঘরের মধ্যে। আছে না নাই? বহু ফ্যামিলি আছে। কোরআন পারে, পড়তে পারে না। যারা পারে বাস থুয়ে দিছে, এমন মনে পড়ছে কোরআনের উপরে, দৌড়েও না, সইও না। ওই যে রমজান, রমজান আসলে বাস কোরআন পড়বো, নাইলে পড়বো না। মুসলমান ঠিক হয়ে যান, আল্লাহ রসুলকে চিনেন, আল্লাহকে চিনেন, আল্লাহর রসুলের তরিকায় চলেন, রসুলের সুন্নতকে পালন করেন, তাহলে ইনশাআল্লাহ শান্তি আসবেই দুনিয়াতে, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। মুহতারাম হাজরিন, যে সমস্ত কথাগুলো